দিদি। হ্যাঁ এই বলো কথা। হ্যালো, হ্যাঁ বলছি মানে আমরা কি মানে একদম 100% সবকিছু ঠিকঠাক মানে পাবো? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, এর আগে সবকিছু ঠিকঠাক হয়েছে, আশা করছি তোমাদের ঠিকঠাক করে অসুবিধা হবে। মানে মানে আমরা ধরো একদম 100% নিয়ে হয়ে দিলাম, ঠিকঠাক পড়াশোনা করলাম না, যতটা আর কি নিজেরা হলে করতাম, তারপর দেখা গেল হয়তো কিছু হলো না, তা বিশাল পস্তাবো। তাহলে পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা ছাড়া পড়াশোনা করলে তবে যদি ওখানে কাজটা করার পারবো। করছি মানে একটা রাস্তা ধরে রাখলে কি একটু না ফোর্সটা একটু কমে যাবে না? আমি জানি যে মাইন্ড ডাইভার্টেড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাকে নিজেকে চেষ্টা করতে হবে। আচ্ছা, এমনি আমাদের তো প্র্যাকটিস আছে, দিয়েছি এক্সাম, সেটা না। আর দাদা বলছিলাম, ওই টাকাটা কি মানে ওই পিলির মানে মেন পরীক্ষার রেজাল্ট যখন ডকুমেন্ট রিটার্ন নিবা তখনই পরীক্ষার পরে ডকুমেন্ট রিটার্ন নিবা, তখনই তোমাকে 1 টাকা দিয়ে ডকুমেন্টটা রিটার্ন নিতে হবে। তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে, ইন্টারভিউ মার্ক, তারপরে আবার আমাদেরকে ডকুমেন্ট রিটার্ন দিতে হবে, তারপরে প্যানেল রিটার্ন দিতে হবে বাকিটা। মানে মাঠের আগে ডকুমেন্টটা দেবেন, তাই তো? তোমার যখন ডকুমেন্ট দরকার হবে আমরা ফার্স্ট তোমাকে কোশ্চেন দেবো, পরীক্ষায় কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করার পরে তো তোমার ডকুমেন্ট লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে তো খালি হাতে ডকুমেন্ট দেওয়া যাবে না। ও সেটা মাঠের ক্ষেত্রেও আমাকে টাকা দিয়ে তারপর নিতে হবে? হ্যালো হ্যালো, মোট কথা হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রশ্ন দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, আমাদের যেটুকু কাজ সেটুকু আমরা করবো। তোমাদের যেটুকু কাজ এবার আমরা যখন তোমাকে একটা প্রশ্ন দিলাম, হ্যাঁ পাস করে গেলে, কোয়ালিফাই করে গেলে, তারপরে তো তোমার ডকুমেন্টের বললো, তাই না? সেক্ষেত্রে তোমার একটা খালি হাত আমরা দেবো বলো। আমাদের যেটুকু কাজ আমরা তো চাইছি আগে ডাব্লিউবিপিটা হোক, ঠিক আছে? ডাব্লিউবিপিটা যদি আগে হয়ে যায় একটা পরীক্ষা, আমাদের তো ঝামেলা থাকে, ঝামেলা লিখিত পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, তো ডাব্লিউবিপি যদি আগে হয়ে যায়, তো ধরো কি যে তোমার একটা কোশ্চেন আমরা দিলাম, একটা যে পরীক্ষা তুমি কোয়ালিফাই করে দিলাম, তারপরে তোমাকে তো মার্ক করতে হবে, একটা করতে হবে। সেক্ষেত্রে তোমাকে তো খালি হাতে ডকুমেন্ট দেওয়া যাবে না, যাবে কি? না না, তাহলে আগে কারো কাছ থেকে টাকা নিচ্ছি না, নিচ্ছি কি এক দিয়ে তারপরে ডকুমেন্ট আনতে হবে, তাই তো? ডকুমেন্টটা রিটার্ন নিলাম, দিয়ে তোমার মার্কস বা ইন্টারভিউ যা থাকে হসপিটালে করে নিলাম, দিয়ে আবার আমাদের ওটা রিটার্ন নিলাম, তারপরে প্যানেল ডকুমেন্ট ছাড়া তো তোমাকে কেউ চিনবে না, না চিনবে কি বলো? না না, তোমার ডকুমেন্ট তোমাকে লাগবেই। এবার আমরা কি ঠিকই কাউকে কোশ্চেন আনসার দিয়ে কোয়ালিফাই করার পরে কি ডকুমেন্ট নিত যে তাদেরকে পিছনে ঘুরে বেড়াবো বলো? সে তো অবশ্যই হয়, কেউ আর পাত্তা দেবে না। তাহলে পাত্তা দেয় কোনো ভাবেই তো পাত্তা দেবে না, এটা তোমার কোনো হতে না, সবার হচ্ছে একই হবে। আর কি করতে আমি সেই জন্যই মানে কনফার্ম হচ্ছি, মানে সোমবারে আমরা দেবো তো, ভাইয়ের কাছে দেবো, তাই জিজ্ঞাসা করে নিচ্ছি। একদম 100%? হ্যাঁ হ্যাঁ। আর টাকাটাও তো ওই তো বলবে, না আপনার কাছ থেকে একবার শুনি দাও। না না, আমার কাছ থেকে শুনে লাভ নেই, আমি তো বলেছি তোমাকে 6:30। সব কিছুটা মোবাইলে বলা যায় না, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে দাদা।